বিশ্বনবীজিকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এক নাম্বার প্রশ্ন, হে নবী, যারা দেবদেবীর পূজা করে, যারা আল্লাহকে মানে না, তাদেরকে তুমি বলে দাও, যারা তোমাকে মানে না। এক নাম্বার প্রশ্ন হলো, তাদেরকে বলে দাও আসমান এবং জমিনে তাদের কোনো কর্তৃত্ব, তাদের কোনো নেতৃত্ব চলছে নাকি? তারা কোনো অ্যান্সার দিতে পারছে না, চুপ হয়ে থাকলেন। আল্লাহ তাআলা 2 নাম্বার বললেন, ও নবীজি, তাদেরকে বলে দাও তারা যে মানুষ মানে মূর্তিগুলো তৈরি করে, এই মূর্তিগুলোর ভেতরে জীবন দেওয়ার তাদের ক্ষমতা আছে নাকি? তারা কোনো অ্যান্সার দিতে পারছে না, কোনো জবাব দিতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন বললেন, নবীজি ওদেরকে বলে দেন আসমান এবং জমিনে তাদের কোনো আইন, কোনো নীতি চলছে নাকি? কোনো জবাব দিতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যখন তারা কোনো অ্যান্সার, কোনো জবাব দিতে পারছে না, ওই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মেহমান বানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর সূরা আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নবীজিকে বললেন, নবীজি তাদেরকে বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা তাকামু, আল্লাহ তাআলা বললেন, নবীজি বলে দেন, ইন্না মনে নিশ্চয়ই, আল্লাযী মনে তারা, ক্বালু মানে বলো, রব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব হিসাবে বলে, সুম্মা ইসতাকামু তার প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলে দেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের ইহকালীন এবং পরকালীন চিন্তা নাই। ইহকালীন এবং পরকালীন জীবনে আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দেব। আরো জোরে বলুন, কয়টা মাত্র শব্দ? একটা মাত্র শব্দ, রবকে মানলেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহকালীন সেই রবের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করলেই আল্লাহ তাআলা বললেন তার ইহকালীন এবং পরকালীন জীবনে শান্তি, যে জান্নাতের মধ্যে ঢুকাবো ওই জান্নাতটা ভেতরে ঢোকার পরে আর কোনোদিন বাইর হতে চাবে না। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এখানে রব শব্দ, এ রব শব্দ কোথা থেকে এসেছে? এই রব শব্দটি আমরা কোথায় পাইলাম? রবের সঙ্গে কোথায় দেখা হয়েছে, আবার দেখা হবে কোথায়? রব শব্দটি আলেম ওলামা অনেক আছেন, রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে। আমি করে দিচ্ছি, তাহকিক করে দিচ্ছি। রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে। তারবিয়াত শব্দের অর্থ হলো লালন পালন করা। তার মানে কোনো ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ সক্ষম যিনি, তিনি হলেন রব। তার মানে আমরা ছিলাম প্রাণহীন, আমাদেরকে প্রাণ দিয়েছেন কে? এই রবের সঙ্গে আমাদের দেখা হয়েছে রুহানি জগতে। রুহানি জগতে আমরা ছিলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো ভেদাভেদ ছিল না। আজকে গোটা পৃথিবীতে যেমন আমাদের বাংলাদেশের মধ্যে দল প্রায় হলো প্রায় 100-র কাছাকাছি, তাই না? প্রায় 100-র কাছাকাছি। তার মধ্যে মানুষের কাছে উজ্জ্বল আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, তাবলীগ, চরমনাই, ফুরফুরা, আটরশি। কথা বলুন ঠিক কিনা? আমরা রুহানি জগতে ছিলাম, তখন কি এই নামগুলো ছিল? কোনো ছিল না। তখন আমরা সকলেই এক জায়গায় অবস্থান করতাম রুহানি জগতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদেরকে রুহানি জগতে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলুন। খুব তত্ত্ববহুল আলোচনা, যদি একটু সময় দেন তাহলে আপনারা আলোচনাটার গভীরে ঢুকলে বুঝতে পারবেন আলোচনাটা কি। সম্মানিত ভাইরা আমার, আমরা সকলে রুহানি জগতে থাকলাম। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদেরকে আল্লাহ রুহানি জগতে সৃষ্টি করেছেন। রুহানি জগতে আল্লাহর সঙ্গে আমরা চুক্তি করে এই পৃথিবীর জমিনে এসেছি। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে এসে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা
কোনো দল ছিল না, কোনো ভেদাভেদ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন রুহানি জগতে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বলেছিলাম ক্বালু বালা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জি, আমরা সকলে একযোগে আল্লাহর প্রশ্নের, রবের প্রশ্নের জবাব দিয়েছি, জি আপনি আমাদের রব। আমরা রবের সঙ্গে চুক্তি করেছি রুহানি জগতে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, রুহানি জগতে আমার বান্দারা আমার সঙ্গে চুক্তি করলো, আমাকে রব হিসাবে মেনে নিল। এই বান্দারা দুনিয়ার জমিনে যদি রব না পায়, বান্দারাও হতাশ হয়ে যাবে। বান্দারা কোন দিকে ছুটবে, ছুটতে ছুটতে হয়রান হয়ে যাবে, এরা রব খুঁজে পাবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে বান্দা যেন রব শব্দটি যেন সর্বদা যেন স্মরণ করতে পারে, রব শব্দটি ধারাবাহিকতা রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর কোরআনুল কারীম খানির প্রথম আয়াতে কারিমা নাজিল করেছেন। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলুন। পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে রুহানি জগতে রবের পরিচয় হয়ে গেল। যেই রবের সঙ্গে চুক্তি করলাম সেই রব। আল্লাহ কোরআন নাজিলে রব শব্দটি প্রথমে ধারাবাহিকভাবে সেট করে দিলেন। আমার ভাইরা, কোরআন নাজিলে রব পেয়ে গেলাম, বান্দা যেন রব শব্দটি যেন ভুলে না যায়, রব শব্দটি সর্বদা সর্ব অবস্থায় যেন স্মরণ করতে পারে। এই জন্য কোরআনুল কারীমের প্রথম সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রব সেট করে দিলেন। সকলে আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? রবের জন্য। সমস্ত বিশ্ব জাহানের একমাত্র প্রশংসার অধিকারী কে? আমাদের রব। কে? রব। তার মানে আমরা রুহানি জগতে রবের সঙ্গে পরিচয় হয়ে গেল, কোরআন নাজিলে রবের সঙ্গে পরিচয় হয়ে গেল, সূরা ফাতিহায় রব পেয়ে গেলাম। বান্দা যেন কোরআনুল কারীমের সর্ব জায়গায় যেন রব শব্দটি পেয়ে যায়, বান্দা যেন হতাশ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরাতুল নাসের মধ্যে আল্লাহ রব দিয়ে শেষ করে দিলেন। সকলে আমার সাথে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস। এখানেও রবের কথা। তার মানে রব ধারাবাহিকতা রাখতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে 178 বার আল্লাহ রবের কথা বলেছেন। আরো জোরে বলুন, কতবার বলেছেন আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে? 178 বার রব শব্দটি কোরআনুল কারীমের ভেতরে আছে। বান্দা যেন রব শব্দটি ভুলে না যায়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যখন আমরা রুকুতে চলে যাই, আমরা সকলেই পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। পড়ি কি পড়ি না? রুকুতে যাই, রুকুত থেকে যখন দাঁড় হয়ে আমরা সিজদায় চলে যাই, সিজদার মধ্যে আমরা সকলেই পড়ি সুবহান রাব্বিয়াল আলা। সব জায়গায় রব আছে না নাই? রুহানি জগতে রব পেয়ে গেলাম, কোরআন নাজিলে রব পেয়ে গেলাম। গোটা কোরআনুল কারীমে 178 বার রব পেয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই বান্দা দুনিয়ার জমিনে রুহানি জগতে রব পেয়ে গেল, বান্দা কবরে যায় যদি রব না পায়, বান্দা হতাশ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দা যেন হতাশ হয়ে না যায়, বান্দা যেন হয়রান হয়ে না যায়। এই জন্য কবরের প্রথম প্রশ্ন আল্লাহ রব দিয়ে শুরু করেছেন, মান রব্বুকা, তোমার রব কে? আরো জোরে বলুন আল্লাহু আকবার। জীবনে মরণে রব আছে না নাই?
ওই রবের গোলামি দাসত্ব ছাড়া অন্য কোন রবের দাসত্ব গোলামি করা যাবে নাকি? যাবে যাবে যাবে। অন্য কোন রবের দাসত্ব গোলামি করা যাবে না। আর আমাদেরকে অন্য কোন রবের আইনও মেনে নেওয়া যাবে না। যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর বিধি বিধান ছাড়া অন্য কোন নেতার আনুগত্য করা যাবে না কি নাকি? যাবে যাবে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটাকে ধারাবাহিক রাখতে গিয়ে ওই রবের গোলামি, ওই রবের দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি রব তোমাদের পূর্ব প্রতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। তোমরা যদি আমার গোলামি, আমার দাসত্ব করো, তোমরা মুত্তাকি হয়ে যাবা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামি, আমার দাসত্ব ছাড়া অন্য কোন গোলামি, দাসত্ব, অন্য কোন বিধানের কাছে মাথা নত করার জন্য আমি তোমাদের কি পৃথিবীর জমিনে সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। কার গোলামি, কার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে? ওই আল্লাহ তাআলার কাছে মাথা নত করা ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে? আমরা মসজিদে গোলামি করি কার? এই কথা বলেন না কেন? মসজিদে গোলামি করি আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে গোলামি করি কার? ধীরে বলেন। দেওয়ালেরও কান আছে। হ্যাঁ, আল্লাহর গোলামি করি। আমার ভাইরা, মসজিদে আমরা গোলামি করি আল্লাহর, মসজিদ থেকে যদি বাইরে গোলামি করতাম আল্লাহর, আল্লাহর কসম করি বলি, বাংলার জমিন তথা গোটা বিশ্বের ভূখণ্ডে আমার ভাইরা কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলতো না। মসজিদে গোলামি করি আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে আমরা গোলামি করি তাগুতের। কথা বলুন ঠিক কিনা? মসজিদে আমরা যখন গোলামি করি, আমরা মসজিদে আল্লাহ তাআলার জন্য যখন নামাজের জন্য দাঁড় হয়ে যাই, ওই মসজিদের ভেতরে আমার ভাইরা বিএমপি ঢোকে কি ঢোকে না? চরমানাই ঢোকে কি ঢোকে না? আমার ভাইরা আওয়ামী লীগ ঢোকে কি ঢোকে না? সবাই ঢোকে, দলমত নির্বিশেষে। বর্তমান ক্ষমতায় আছেন আওয়ামী লীগ। কথা বলুন ঠিক কিনা? এখন আওয়ামী লীগ সামনের কাতারে যে বিএমপিকে বলে, এই বিএমপি করো তোরা সর, আমরা আওয়ামী লীগ করি, আমরা সামনের কাতারে থাকবে, এরকম করে নাকি? হ্যাঁ 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 করে। বা আওয়ামী লীগ করে, এই তোমরা জামাতি ইসলাম তোমরা সরো, আমরা সামনের কাতারে থাকবো, আমরা ক্ষমতায় আছি, এরকম করে নাকি? করে করে। তাহলে সকলে কি করে? কাঁধে কাঁধ মেলে, কে আওয়ামী লীগ করে, কে বিএমপি করে, কে জাতীয় পার্টি করে, কে তবলিগ করে, কে চরমনাই করে, এটার কোনো ভেদাভেদ নাই। সকলে সুশৃঙ্খল ভাবে আমরা একসঙ্গে দাঁড়িয়ে কার গোলামি করি? আমার ভাইরা, আমরা আজকে আওয়ামী লীগ করতে পারি, বিএমপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা কথা বলুন ঠিক কিনা? ব্যক্তিগত দল, কিন্তু সব দল আমার ভাইরা ব্যক্তিগত দলকে রেখে দিয়া এই কোরআনের দলের কাছে চলে আসা দরকার আছে না নাই? আমরা মসজিদে গোলামি করি আল্লাহর, আর মসজিদ থেকে বার হয়ে আমরা যে যে দল করি সেই দলের গোলামি করি কি করি না? সেই দলের আইনের কাছে মাথা নত কি করি কি করি না? তার মানে আমরা মসজিদে গোলামি করি আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে আর একটা আল্লাহর গোলামি করি। কথা বলুন ঠিক কিনা? তাহলে এক আল্লাহর গোলামি ছাড়া
অন্য কাউরে রবের গোলামি দাসত্ব করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা আল্লাহর গোলামি করি শুধু মসজিদে, মসজিদ থেকে বাইরে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব না হওয়ার কারণে আমরা তাগুতের গোলামি, তাগুতের কাছে মাথা নত করার কারণে আজকে গোটা বিশ্বের মুসলিমদের ওপর জুলুম নির্যাতন চলছে কি চলছে না? চলছে কি চলছে না? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, মানুষের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলার জন্য, পৌঁছার জন্য আমার নবীজি যখন পৌঁছার এই দায়িত্বটা কাঁধে নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যখন ঘোরা শুরু করলেন, আবু জাহিল, উতবা, সাইবার কিন্তু মন মানসিকতা ভালো হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি যখন এই দাওয়াতি মিশন, আমার নবীজি বললেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। আমার নবীজি যখন মানুষের দ্বারে দ্বারে এই দাওয়াত দিতে থাকলেন, এই দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজির উপর তিনটা জুলুম চলে আসলো। কয়টা? তিনটা জুলুম, তিনটা ষড়যন্ত্র করলো নবীজির উপর, সাহাবায়ে কিরামদের উপর। এই তিনটা ষড়যন্ত্র করেছে। আপনিও একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বর কথা বললে আপনাদের উপর ওই তিনটা ষড়যন্ত্র চলে আসবে। কয়টা? তিনটা ষড়যন্ত্র চলে আসবে। আমার নবীজির উপর ষড়যন্ত্র আবু জাহিল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সতর্ক করে দেওয়ার জন্য আগাম বিশ্ব নবীজির উপর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়াইযিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইকুরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজির উপর আবু জাহিল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ষড়যন্ত্র করতে থাকলেন। আমার নবীজির উপর এক নাম্বার ষড়যন্ত্র, তাদের সংসদ ভবনে সকলেই বসে ষড়যন্ত্র, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, যাতে নবীজি আমাদের আইনের বিরুদ্ধে যেন কোনো কথা না বলতে পারে, নতুন করে যেন কোনো বিধান যেন তৈরি করতে না পারে। এই জন্য ষড়যন্ত্র, এক নম্বর ষড়যন্ত্র তারা করলেন, নবীজিকে বন্দী করে রাখবে। আমার ভাইরা, নবীজিকে বন্দী করার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত যখন আমার ভাইরা চলে আসলো, মিস্টার ইবলিস মানুষের রূপ ধারণ করে তাদের মিটিংয়ে উপস্থিত হয়ে বললেন, তোমরা নবী মুহাম্মদকে জেলে বন্দী করে তোমরা ইসলামকে স্তব্ধ করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বন্ধ করতে চাও। কারণ তোমরা যদি করো, নবী মুহাম্মদকে জেলে বন্দী করে রাখো, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে বিশ্ব নবীজির উপর হাতে হাত রেখে যে কয়েকজন কালিমা পরে মুসলমান হয়েছে, ওরা ফজরের নামাজের পরে স্লোগান দেবে, আবু সাইলের জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদকে বাইর করে আনবো। কথা বলুন, কথা বলুন। আমার ভাইরা, মিস্টার ইবলিস বড় চালাক। মিস্টার ইবলিসের খালাতো নানাতো ভাইরাও বর্তমান বহির্বিশ্বে আছে না নাই? আছে না নাই? এরাও বন্দি করে, বন্ধ করে, ইসলামকে বন্ধ করতে চায়। কথা বলুন, কথা বলুন। বন্ধ করতে চায় কি চায় না? আমার ভাইরা, বিশ্ব নবীজিকে যখন ওরা বন্দি করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, মিস্টার ইবলিস বলল, না না না, বন্দি করে ইসলামকে স্তব্ধ করা যাবে না। কারণ মুসলমানের নেতাকে যখনই তোমরা বন্দি করবা তখনই ইসলাম বেগমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বের ভূখণ্ডের মধ্যে ইসলামদের সৈনিকদেরকে যত অ্যারেস্ট করে তত ইসলাম বেগমান হয় কি হয় না? জেলে বন্দি করার
ওদের হুমকি বা পরামর্শ, কথা বলুন ঠিক কিনা। এক নাম্বার ষড়যন্ত্র বিশ্ব নবীজিকে, কারণ ওরা জেলে বন্দি করে রেখে ওরা একক নিয়ন্ত্রণ মানে কায়েম করতে চায়, তারা এককভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, একই কায়দায় একই অবস্থায়। ওই সময় আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার যা সিদ্ধান্ত, আজ গোটা বিশ্বের ভূখণ্ডের ওলীদ ইবনে মুগীরা, আবু জাহিল, উতবা, সাইবা, নব্য আবু জাহিল, উতবা, সাইবারাও গোটা বিশ্বের মুসলিম মিল্লাদের রাহবারকে বন্দী করে তারাও রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে সচেতন থাকতে হবে। আর যদি সচেতন না থাকি, তাহলে আমাদের পরিণাম খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, মানুষেরা বলে 2023 সালে দুর্ভিক্ষ হবে, এটা আমি মানি, কিন্তু এই দুর্ভিক্ষ থেকে পানা চাইতে হবে কার কাছে? দুর্ভিক্ষ থেকে পানা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আজকে দুর্ভিক্ষ তারা সরাবে, তারা দুর্ভিক্ষ মোকাবেলা করবে, তার মানে আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ করতে চায়। আমার ভাইরা, দুর্ভিক্ষ মোকাবেলা করার পৃথিবীর কাউরে ক্ষমতা নাই। দুর্ভিক্ষ থেকে মুক্ত পানা চাইতে গেলে ওই আল্লাহর গোলামি, ওই আল্লাহর দাসত্ব, কোরআন দিয়ে সংবিধান হলেই দুর্ভিক্ষ পালে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি যেমন মদিনায় 10 বছর রাষ্ট্রপ্রধান হলেন, 10 বছর রাষ্ট্রপ্রধান হয়ে যাবার পরে এই 10 বছরে আমার নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। খাওয়া পেয়েছে, পড়া পেয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, নারী ধর্ষণ সব কিছু বন্ধ হয়ে গেছে, একটা সোনালী সমাজ কায়েম হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা কিছু আজকে মুসলমান, আমরা কিছু আজকে নেতারা বলি বাংলাদেশটা একটা জান্নাতে পরিণাম হয়ে গেছে। আসলে জান্নাতে পরিণাম যদি হয়ে যায়, জান্নাতে কি কোরাই করি খেতে হয়? হ্যাঁ, কোরাই করি খেতে হয়। আমার ভাইরা, যখন পাপ করে বেশি, পাপ করতে করতে পাপের বোঝা যখন ভারী হয়ে যায়, মুখ দিয়ে কি বলবে, আবল তাবল বলবে, কোনো হুঁশ থাকে না। কথা বলুন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা আমার নবীজিকে সবচাইতে বেশি জুলুম, নির্যাতন, স্টিমুলার দিয়েছে, করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলছেন, ওলীদ ইবনে মুগীরা, তোর জন্মের ঠিক নাই, তুই তো একজন জারজ সন্তান, আর তোর বাহাদুরি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন। আমার ভাইরা, বর্তমান সমাজে এখন কথায় কথায় খেলা হবে, আবার কালকে শুনলাম কত ধানের কত চাউল। কথা বলুন ঠিক কিনা? ও মা বোনেরা, আপনারা অপেক্ষা করুন, আপনাদের ওয়াজ হবে, আপনাদের ওয়াজ একটু পরেই শুরু করবো ইনশাআল্লাহ। বলুন আমার ভাইরা, তাহলে কত ধানের কত চাউল খেলা হবে, এই কথাগুলো বলা যাবে না। খেলা কার সঙ্গে খেলাবেন? কারণ আমার নবীজি খেলা খেলাইছিলেন আবু জাহিল, উতবা, সাইবার সঙ্গে। কথা বলুন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর বাংলাদেশের আলেম ওলামারা খেলা খেলবে নাস্তিকদের সাথে। 313 জন সাহাবী দিয়ে বদর প্রান্তরে যেমন যুদ্ধ থেকে জয়লাভ হয়েছেন, তার মানে 313 জন ছিলেন প্লেয়ার, আর 1000-এরও বেশি প্লেয়ার ছিলেন বদরের প্রান্তরে। যুদ্ধের মোকাবেলা যখন শুরু হয়ে গেল, 313 জন প্লেয়ার নামলেন, বিশ্ব নবীজি থাকলেন অধিনায়ক। কথা বলুন ঠিক কিনা? আর 1000-এরও অধিক ছিলেন খেলোয়াড়, কাফের গোষ্ঠীরা। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন প্লেয়ার দিয়া 1000 নাস্তিকদের, কাফেরদেরকে আল্লাহ শায়েস্তা করে আল্লাহ বিজয় দান করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকেও আগামী দিন দেখতে হচ্ছে
মুসলমানদের উপর যেমন জেল জরিমানাও ফাঁসির মঞ্চে যেমন ঝুলানো হচ্ছে, গুম খুম সব কিছু হয়ে যাচ্ছে, আগামী দেখা যাচ্ছে মুসলমানের জন্য বিজয়ের, তার মানে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। নবীজি যেমন নবীদের উপর জুলুম নির্যাতন হয়ে যাবার পরে মক্কা থেকে যেমন বিশ্ব নবীজিকে মদিনায় নিয়ে যেমন রাষ্ট্র প্রদান করেছেন, তেমনি আমার আল্লামা যে মানুষটি গোটা বিশ্বের ভূখণ্ডের মধ্যে তাফসীর পেশ করেছেন, এই মানুষটির হাতে বেধর্মীরা হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই মানুষটিকে তার কোরআনের তাফসীর পেশ করা থেকে বন্ধ করার জন্য, তাকে বন্ধ করলে মনে হয় তাফসীর মাহফিল বন্ধ হবে, কিন্তু একজন আল্লামাকে বন্দী করার সঙ্গে সঙ্গে আজকে বাংলার জমিনে লক্ষ আল্লামা কথা বলছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যেমন বিশ্ব নবীজিকে বন্দী করে যেমন ইসলামকে স্তব্ধ করা যায় নাই, আজও আল্লামাদেরকে বন্দী করে স্তব্ধ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আগামী দেশ হলো টুপিওয়ালাদের দেশ, আগামী দেশ হলো মুসলমানের দেশ, আগামী দেশ হলো মসজিদওয়ালাদের দেশ। এ দেশে কোন নাস্তিকদের আস্তানা থাকবে না, থাকবে না, থাকবে না। এই আস্তানাকে ওঠার জন্য কারা কারা রাজি আছেন? দু হাত তুলে মনিদের উপর দেখায়। আল্লাহ কবুল করেন, এক সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নাম্বার ষড়যন্ত্র করতে লাগলেন। তাদের বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, ওলীদ ইবনে মুগীরা ওই জারর সন্তানটা বললেন, এই জারর সন্তানের ফাইনাল প্ল্যানটি খেলাটা শেষে দিয়ে যাব। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, ওই মন্ত্রী পরিষদের মধ্যে ওই ওলীদ ইবনে মুগীরা জারর সন্তান, ওলীদ ইবনে মুগীরার মতন জারর সন্তান আজ পৃথিবীর জমিনে আছে না নাই? ওলীদ ইবনে মুগীরা বললেন, ও নেতা, বিশ্ব নবীজিকে কাজ করা হোক, রাষ্ট্রদ্রোহী বানা হোক। রাষ্ট্রদ্রোহী বানালে, কারণ আমরাই থাকবো ক্ষমতায়, আমাদের শেয়ার থাকবে, তার মানে নবী মুহাম্মদ এই রাষ্ট্রে না থাকলে নবী মুহাম্মাদের কোনো বংশ থাকবে না। আমার ভাইরা, মিস্টার ইবলিস অত্যন্ত জ্ঞানীবান ব্যক্তি ছিলেন, একজন ফেরেশতা ছিলেন। একটা হুকুম অমান্য করার কারণে সেই ইবলিস হয়ে গেছেন। কথা বলুন ঠিক কিনা? সেই ইবলিস ডাক দিয়া মন্ত্রী পরিষদে ডাক দিয়ে বলছেন, নেতারা, তোমরা যে মুহাম্মাদকে রাষ্ট্রদ্রোহী তোমরা বলো, কারণ নবী মুহাম্মাদকে মক্কা থেকে বাহির করে তোমরা যদি অন্য রাষ্ট্রে পাঠাই দাও, নবী মুহাম্মাদের যে আদর্শ মুসলমানের চরিত্র হলো সালাম, সর্বপ্রথম সালাম দিয়া অপরিচিত মানুষদেরকে বুকে টেনে নেয়। বিশ্ব নবীজির যে চরিত্র, বিশ্ব নবীজির যে আদর্শ, তোমরা যখন অন্য রাষ্ট্রে পাঠাই দিবা, বিশ্ব নবীজি সেখানে যে কোরআনের দাওয়াত দেবে, ধীরে ধীরে করে ওখানে সংখ্যা বেড়ে যাবে। ও মিস্টার ইবলিস আবু জাহিলকে বললেন, আবু জাহিল, ওলীদ ইবনে মুগীরা, তোমরা অন্য রাষ্ট্রে নবী মুহাম্মদকে পাঠালে সেখানে ইসলামের বিপ্লব ঘটাবে। বিশ্ব নবীজি ধীরে ধীরে ওই রাষ্ট্রের মুসলমান তৈরি করে এমন একদিন আসবে, তারা একটা দল নিয়ে মক্কার মধ্যে ঢোকে, আবু জাহিল তোমার গালে একটা থাপ্পড় মারিয়ে তোমার চেয়ার থেকে নামে দিয়া বিশ্ব নবীজিকে বসাবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে হলেন বিশ্ব নবী যে একজন বেগানা মাসুম। কথা বলুন ঠিক কিনা? একজন আলামিন
বিশ্ব নবীজিকে রাষ্ট্রদ্রোহী বলা হলো। বাংলার জমিনে আমার ভাইরা মৃত্যুর পরেও রাষ্ট্রদ্রোহী বলা হয়, বাংলার জমিনে তার জন্য কবর ডানা দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা ওই জামানায় বিশ্ব নবীজিকে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে। তার মানে এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের ভূখণ্ডে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, যারা কোরআনের বিধান কায়েম করতে চায়, আমার ভাইরা তাদেরকেও রাষ্ট্রদ্রোহী বলা হয়। রাষ্ট্রদ্রোহী বলা মানে আপনাকে সুন্নত কি বলেন, কি সুন্নত। রাষ্ট্রদ্রোহী বললে সুন্নত, কারণ আপনি আছেন কোন পক্ষে? এই কোরআনের পক্ষে আছেন। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, কোরআনের পক্ষে থাকার কারণে যদি আপনাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়, মনে করবেন আপনার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নাম্বার বিষয়টা খুব দ্রুত বলে দিচ্ছি। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্ত্রী পরিষদের মধ্যে তারা আইন পাশ করলো। এবার মিস্টার আবু জাহিল বলল, ও মিস্টার ইবলিস, নবী মুহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলা যাবে না, নবী মুহাম্মদকে বন্দিও করা যাবে না, তাহলে নবী মুহাম্মদকে হত্যা করা হোক। নবী মুহাম্মদকে হত্যা করে আমরাই সমাজের মধ্যে রাষ্ট্রপ্রধান হয়ে থাকব। মিস্টার ইবলিস বললেন, গুড অ্যান্সার, রাইট অ্যান্সার, এইটাই সঠিক অ্যান্সার। নবী মুহাম্মদকে মারলে ইসলাম স্তব্ধ হয়ে যাবে। বলুন তো, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ যা বোঝেন আল্লাহর সে কি বড় মক্কর ওদের নাকি? আমার ভাইরা, নবী মুহাম্মদকে তারা হত্যা করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল। আজকেও গোটা বাংলা, গোটা পৃথিবীর ভূখণ্ডেও একটা দেশের মধ্যে তারা এক এক করে আল্লাহর সৈনিক নায়েবে নবীদেরকে হত্যা করে দেয়া তারাও রাষ্ট্র ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যতজন মরে তার চেয়ে ডবল বাড়ে। কথা বলুন। আসলে এদের মাথা নষ্ট করেছেন কারা? কেন নষ্ট হয়ে গেছে একটু বলবো নাকি? উদাহরণ দেব নাকি? দেব দেব দেব। আমার ভাইরা, মা সন্তানকে ডাকছে, বল্টু এইদিকে আসো। বলছে, কি হয়েছে মা? বল্টু কিন্তু সারাদিন শুধু এই যে কাজ হলো, এই মোবাইল ঠেলা কাজ আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? কোনো কাজ নাই, সারাদিন খালি মোবাইল ঠেলা কাজ। ডাকছে, বল্টু। বলছে, কি হয়েছে? বাবা বাজারে যা এই সয়াবিন তেল নিয়ে আসো, তাড়াতাড়ি তরকারি পাক করব। বল্টু টাকা নিল মায়ের কাছে, বোতল নিল, দোকানে গিয়ে যা বলছে, ও দোকানদার ভাই, তেল দেন, টাকা নেন। এখন দোকানদার বলছে, কি তেল দেব? বল্টু বলছে, টাকা নেন, তেল দেন। দোকানদার হলেন চালাক, খুব চালাক মানুষ। দোকানদার চিন্তা করলেন, এখন জিজ্ঞাসা করে তেল দেয়, তেল দেন, টাকা নেন। দোকানদার কি করছে, বোতলের মুখের ভেতরে ফস্সি লাগিয়ে দিয়ে কিছু অংশ কেরোসিন, কিছু অংশ পেট্রোল, কিছু অংশ অকটেন, কিছু অংশ ক্রেসন দিয়ে বলছেন, বোতল নেন, টাকা দেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বোতলের ভিতরে যে তেলগুলো, এই তেলগুলো দিয়ে কোনো কাজ হবে? হ্যাঁ, বোতলের মুখ হলো কয়টা? হ্যাঁ, এই কথা বলেন না কেন? বোতলের মুখ হলো একটা, তেল ঢুকবে কয় প্রকার? এক প্রকার, সেটা হলো সয়াবিন ঢুকতে পারে, সেটা পেট্রোল ঢুকতে পারে, সেটা অকটেন ঢুকতে পারে। তাহলে একটা তেল ঢুকলে সে তেল দিয়ে কাজ করা সফল অর্জন করা যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বোতলের ভেতরে তেল ভেজাল না সঠিক তেল? ভেজাল তেল। তাহলে আপনাদেরকে বুঝাচ্ছি কেন বললাম এই কথাটা। বোতলের যেমন মুখ একটা, আপনার বডি স্ট্রাকচারের মধ্যে তাকান, এই বোতলের মতন মাথা আপনার হলেন মুখ। কথা বলুন ঠিক কিনা? এই মাথার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বত্তরা মুসলমানদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে ক্রয় করে নিয়ে এই মুসলমানদের মাথার মধ্যে ভেজাল ঢুকে দিয়েছে। আমার ভাইরা, মানুষের মাথা হলো একটা,
এই মাতার থেকে কোরআন সরার জন্য, কোরআন অনেক দূর ফেলে দেওয়ার জন্য এদের বিভিন্ন কায়দা, বিভিন্ন উপস্থাপন চলতে থাকছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মাতা হলেন একটা, আর আল্লাহর নাজিলকৃত তেল যদি সরাসরি এই মাতার ভেতরে যদি ঢোকে যায়, আল্লাহর কসম করি বলি, এই মাতা দিয়া দুর্নীতি চলবে না, এই মাতা দিয়ে অন্যায় চলবে না, এই মাতা দিয়া আমার ভাইরা অন্যায় বিচার হবে না, সব বিচার হবে। কথা বলুন ঠিক কিনা?